ভালোবাসি দূর থেকে তোমায় দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কী অবস্থা সবাই কেমন আছেন? ঈদের ছুটি সবার কিভাবে কাটলো, কে কোথায় ঘুরতে গিয়েছিলেন? আমিও ঈদের মধ্যে টাঙ্গাইলের আশেপাশে যে জায়গাগুলি আছে সেগুলোতে ঘুরতে চলে গিয়েছিলাম, যেহেতু আর কি ঈদের মধ্যে এবার বেশ অনেকটা সময় ছিল। আর ছুটি মানে যারা জব করে তাদের জন্য অনেক লং টাইম ছুটি দেওয়া হয়েছিল, যেটা দেখলাম। তো আমাদের টাঙ্গাইল শহরের আশেপাশে যে গ্রাম অঞ্চলগুলি আছে সেগুলোর পরিবেশ দেখতে খুবই সুন্দর। আমাদের টাঙ্গাইল শহরে অনেক মানে ঐতিহ্যবাহী জায়গাগুলি আছে, নদ নদী খাল বিল সব কিছুই আছে। তো আমি গ্রাম অঞ্চলের দিকে একটু চলে গিয়েছিলাম। গ্রামের পরিবেশটা সবুজে সমারোহ, নদী নালা খাল বিল সব কিছুই দেখা যায় সেই জায়গাগুলোতে ঘুরতে গেলে। এর জন্য আর কি আমিও একটু গ্রাম অঞ্চলের দিকে চলে গিয়েছিলাম। আর মানে অনেক বছর পর একটা পছন্দের জায়গায় আর কি যাচ্ছিলাম, যা কয়েক বছর যাওয়া হয়নি, আর কখনো যাব সেটাও ভাবিনি, তারপরেও যাওয়া হলো। তো টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া টাঙ্গাইলের বর্তমান ভাইরাল একটি জায়গা, জনপ্রিয় জায়গা। মানে যারা আর কি ঘোরাঘুরি করে ভ্রমণের জন্য তাদের জন্য করা হয়েছে। আর এইটা বর্ষার সিজন, এই সিজনে বিলগুলো দিয়ে পানি থাকে, আর যার কারণে সেখান দিয়ে আশেপাশে যে দোকানগুলো আছে তাদের বিজনেসগুলো অনেক ভালো হয়। এমনকি যারা নৌকা চালক আর কি, তাদের এখানের বিজনেসটাও অনেক ভালো হয়। তো যাওয়ার পরই প্রথমে যেটা করলাম সেটা হলো হালকা পাতলা নাস্তা করে নিলাম এখান থেকে। আর এই জায়গাটাতে আসলে বর্তমানে সবাই এত পরিমাণে যাওয়া আসা করে, যার কারণে এখানে প্রত্যেকটা দোকানের খাবার রেঞ্জ অনেক হাই ছিল। ইভেন লাস্ট মানে কিছুক্ষণ পরে নৌকার বিষয়টা নিয়েও আমি একটু শেয়ার করব। তো কারেন্ট চলে গিয়েছিল, ঘেমে যাচ্ছিলাম, বের হয়ে আসলাম। আর এইদিকে দেখতে পেলাম যে মানে আইসক্রিমের যে দোকান আছে ইলেকট্রিক মেশিন দিয়ে চালানো হয়, যার কারণে সেটাও গলে গলে পড়তেছিল কারেন্ট চলে যাওয়ার কারণে। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই যে ঈদের মধ্যে কি পরিমাণ মানুষের আর কি ভিড় ছিল এই জায়গাটাতে। মানুষ জানি না, আমরা আসলে শহর থেকে গ্রামের দিকে সবাই যেতে পছন্দ করি। তো সিম্পল একটা জায়গাকে মানুষ পর্যটক স্থল বানিয়ে নিয়েছে, যে পরিমাণ মানুষের ভিড়। আর ঈদের মধ্যে তো কথাই নেই। আর সবথেকে যে বড় বিষয়টা, মানে কয়েক বছর আগেও এই জায়গাগুলোতে নৌকা ভাড়া 100-200 টাকা পার ঘন্টা ছিল, আর যা এখন 1000 থেকে 2000 পর্যন্ত করে ফেলেছে। মানে ছোট ছোট নৌকাগুলো 1 ঘন্টার জন্য 1000, 1500, 2000 এরকম করে আর কি ভাড়া চাচ্ছিল। তো মানে নৌকাগুলোর আমি দাম জিজ্ঞেস করতেছিলাম যে 1 ঘন্টার জন্য ভাড়া কত হবে। তো তারা তাদের মতো আর কি বলতেছিল। আসলে যারা পরিবার বা বন্ধুবান্ধব সবাই অনেকে মিলে যায় তাদের জন্য হয়তো বা কস্টটা একটু রিজনেবল হতে পারে, কারণ অনেকজন গেলে তাদের কাছে বিষয়টা আলাদা। বাট 1 জন বা 2 জন যাওয়ার জন্য নৌকা ভাড়াগুলো আসলে অনেক, আমি মনে করব যে অনেক বেশি হয়ে যায়, যেটা আসলে ব্যয়বহুল আকার ধারণ করে। আর একটু টাইম যদি বেশি হতো বা 2-3 ঘন্টা হলেও বিষয়টা সেটা ভিন্ন ছিল। তারা আধা ঘন্টা 1 ঘন্টার জন্য 1000, 1500, 2000 টাকা যে রেট চাচ্ছে, দাম চাচ্ছে, এটা আসলে অনেক বেশি হাই হয়ে যাচ্ছে। দেখার মতো তেমন কিছুই নেই, শুধু এই বিলের মধ্যে একটু ঘোরাঘুরি, তার কারণেই আর কি এত টাকাই। যাই হোক, যদিও বা আমি আসলে নৌকাতে উঠতাম না, কিন্তু আমি কিছু ভিডিও বা রিলস মেক করার জন্য লাস্ট মোমেন্টে ছোট্ট একটা নৌকা কিছু টাইমের জন্য নিয়ে নেই। আর এখান থেকে তখন বাদাম আর ওই যে পেয়ারা মাখা নিয়ে নিচ্ছিলাম নৌকাতে যে বসে একটু একটু খাওয়ার জন্য। তো এই যে
চারপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর লাগতেছিল, মানে মনোমুগ্ধকর। চারপাশে পানি আর পানি। আসলে এই বিলটাকে চাপড়া বিল বা বাশুলিয়া বিলও বলা হয়, যে যেটা বলে আর কি। তো আমি নৌকাতে এই যে উঠে যাচ্ছিলাম, আর আশেপাশে প্রচুর মানুষের ভিড় ছিল। ঈদের ছুটিতে সবাই পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে চলে গিয়েছিল। আর সবথেকে বড় বিষয় যেটা খেয়াল করলাম, ঈদের মধ্যে দুই একটা জায়গা বা ঈদের পরেও কয়েকটা জায়গায় আশেপাশের জায়গাগুলোতেই ঘুরতে যেয়ে যে জিনিসটা দেখেছি, যে মানুষ যে জায়গাটার নাম শুনে সেখানেই প্রচুর পরিমাণে ভিড় করে। সেখানে দেখার মতো কিছু থাক না থাক, খাওয়ার মতো তেমন ভালো কিছু হোক না হোক, কিন্তু মানুষ সেই জায়গাগুলিতেই বেশি ঝুঁকে পড়ে। তো যাই হোক, আমি এই যে নৌকার মধ্যে চারপাশের ওয়েদারটা একটু দেখেন, যে আমি সূর্যটা দেখাচ্ছিলাম, পড়ন্ত বিকেলের সূর্যের আলোটা একদম বিলের পানির মাঝে বোঝা যাচ্ছিল। আমার ফোনে আমি কতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটা আসলে জানি না, কিন্তু পরিবেশটা ভীষণ ভালো লাগতেছিল। আর রাস্তার পাড়ে মানুষের যে কী পরিমাণ ভিড় ছিল দেখেন। আর বিলের মাঝেও প্রচুর পরিমাণে নৌকা, মানে স্যালো, সব ধরনের নৌকাগুলোই এখানেতে ছিল। তো আহামরি যে খুব সুন্দর কিছু এটা না। যারা গ্রামীণ পরিবেশ ভালোবাসেন, যে একটু পানি বা একটু গ্রাম অঞ্চলে সবুজের ছায়ার মধ্যে ঘুরতে যাবেন, তারা এই জায়গাটাতে ঘুরতে যেতে পারেন। আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম, তখন আসলে নৌকা ভাড়াগুলো এত ছিল না, কিন্তু এখন প্রচুর পরিমাণে মানুষ এখানে যাওয়া আসা করে এই সিজনটাতে, যার কারণে তাদের বিজনেসটা আসলে মানে এক কথায় রমরমা হয়ে উঠেছে, যে চাইলেই টাকা পাওয়াই যাবে, বিষয়টা এমন হয়ে গিয়েছে। কিন্তু যাই হোক, বিকেলবেলায় একটু মানে আমি বলবো যে ঈদের মধ্যে বা কোনো অকেশনে না যেয়ে যে কোনো সময়ে বর্ষার সিজনে বিকেলবেলায় এই জায়গাটাতে একটু যে ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট একটা জায়গা হতে পারে। যারা প্রাকৃতিক পরিবেশ বা আশেপাশের সবুজ শ্যামল পরিবেশ পছন্দ করেন, নদী নালা খাল বিল পছন্দ করেন, তাদের জন্য। আর এখানে আমি কিছু রিলস মেক করছিলাম নিজের জন্য, তো সেটার কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, কেউ আসলে মানে ভিডিওগুলো নেগেটিভ মাইন্ডে নেবেন না। আমি রিলসের জন্য মানে কেউ বাজে কমেন্ট করবেন না। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানি না, বাট আমি আমার কিছু রিলস এখানে অ্যাড করে দিচ্ছি, যে আমি কীভাবে রিলসগুলো এখানে মেক করেছিলাম। আর আমার কাছে সবথেকে যে বিষয়টা ভালো লেগেছে, যে চারপাশে আসলে সবুজ শ্যামল পরিবেশের মাঝে বিল, তার সাথে আবার পড়ন্ত বিকালের যে সূর্যর আলোটা এত সুন্দর দেখা যাচ্ছিল, যে আমার কাছে মনোমুগ্ধকর লাগতেছিল। কিন্তু আমি যে এটাই বলবো যে সবার জন্য ঘোরার জন্য যে জায়গাটি বেস্ট, এইরকম আহামরি কিছু না। যাই হোক, অনেক বছর পর জায়গাটির কথা অনেক শুনেছি, যার কারণে আবার একটু যাওয়া হয়েছিল, দেখে আসা হলো। আর এই তো নৌকার থেকে নেমে পড়েছি, তখনও মানুষজনের রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। হেঁটে হেঁটে আসতে হচ্ছিল কিছুটা পথ, আর গাড়ি চলাচল করতে পারতেছিল না মানুষের ভিড়ে, এইরকম একটা অবস্থা ছিল। ঈদের 2-3 দিন পরে গিয়েছিলাম, তারপরে ওই পরিমাণ ভিড় কি বলবো, আসলে বলার মতো কিছু নেই। যাই হোক, আপনারা নিজেরাই দেখুন যে জায়গা মানে যে কোনো জায়গাতেই কি পরিমাণ মানুষের ভিড় থাকে। জাস্ট শুধুমাত্র বলা হয়েছে যে মানে এই জায়গাটি ভালো বা পরিবেশটা ভালো, যার কারণে এটাকে ভাইরাল প্লেস, টাঙ্গাইলের এখন ভাইরাল প্লেস বানিয়ে ফেলেছে। মানে এটা আসলে কি বলবো, কিছু বলার মতো নেই। যাই হোক, এখানে বাচ্চাদের খেলার জন্য একটা খেলার সাইট ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার কাছে আসলে যেহেতু আমরা শহরের দিকে থাকি, তো গ্রামীণ পরিবেশটা সবথেকে বেশি ভালো লাগে। চারদিকে পানি, বিল, নৌকা,
তারপরে সবুজ গাছপালা, এই জিনিসগুলো বেশ ভালো লাগতেছিল, আমি বিষয়টাকে এনজয় করতেছিলাম। আর এই যে এই পাশে বাচ্চাদের খেলার জন্য কিছু সাইট আছে, বাচ্চারা বা বড়রা এই নৌকা বা কিছু খেলনা এখানে রেখে দেওয়া হয়েছে, যারা আসলে এনজয় করতে পারবে। তো এই যে ঘোরাঘুরি শেষ করে আমি বাসার দিকে মুভ করতেছিলাম। আর এখানে দেখতেছিলাম যে একটা বিয়ের গাড়ি আমাদের পিছনে আসতেছে, তারা রঙের যে ইগুলো আছে সেগুলো উড়াচ্ছিল আসার পথে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, টাঙ্গাইলের পরিবেশটা, চারপাশের যে গ্রাম অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, সবুজ সমারোহের যে একটা মনোমুগ্ধকর পরিবেশ, জায়গাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে আর ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আপনাদের সাপোর্ট এবং অনুপ্রেরণা পেলে আমিও ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আর সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।